এই মুহূর্তে যে বড় খবরের দিকে আমরা নজর রাখবো, কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় বিজেপিতে ফিরলেন। লোকসভা নির্বাচনের মুখে বড়সড় ভাঙন ঘাসফুল শিবিরে। এবার বিজেপি শিবিরে যোগদান কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়ের। ফের বিজেপিতে ফিরলেন কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়। এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বিক্রম। বিক্রম, দেখো যেমনটা জানা যাচ্ছে ফের বিজেপিতে ফিরলেন সৌমেন রায়, কালিয়াগঞ্জের বিধায়ক। বিস্তারিত কি জানা যাচ্ছে? দেখো, ফালাকাটা বাসিন্দা এই সৌমেন রায়, তাকে কিন্তু বিজেপি থেকে সিট দেওয়া হয়েছিল কালিয়াগঞ্জে, এবং বিজেপি থেকে কিন্তু বিপুল ভোটে জয়ী হয় কালিয়াগঞ্জ থেকে। এবং তার পরবর্তীতে কিন্তু 2021 সালে 4 সেপ্টেম্বর তিনি কিন্তু তৃণমূলে জয়েন করে, এবং জয়েন করার পরে কিন্তু একটা বিশাল ভাঙন দেখা যায় বিজেপির। এবং পাশাপাশি যে রায়গঞ্জের বিধানসভার যে বিধায়ক কৃষ্ণ কল্যাণী, সেও কিন্তু সৌমেন রায় যাওয়ার ঠিক 7 দিন পরেই কিন্তু কৃষ্ণ কল্যাণী ও তৃণমূলে চলে যায়। কিন্তু আজ ঠিক উল্টো চিত্র দেখা গেল কলকাতাতে শুভেন্দু অধিকারীর পাশে কিন্তু সৌমেন রায় ঘুরছে, এবং শুভেন্দু অধিকারীর কাছ থেকেই কিন্তু আবার সেই পুনরায় বিজেপিতে ফিরে আসলো সৌমেন রায়। বলা যেতেই পারে যে এই যে সামনে যে ভোট আছে, লোকসভা ভোট, সেই ভোটের যে তৃণমূলের যে এখন ভাঙন দেখা যাচ্ছে, তৃণমূলের এত দুর্নীতি সামনে আসছে তৃণমূলের, সেই কারণেই কিন্তু সৌমেন রায় কিন্তু বলে বিশিষ্ট মহলের দাবি করছে। এবং পাশাপাশি যে তৃণমূল থেকে যে বারবার যে তিনি বিজেপিকে কিন্তু কটাক্ষ করেছে এবং মুখ্যমন্ত্রীকেও কটাক্ষ করেছে, এবং আজকে যে তৃণমূলে ছাড়লো, তৃণমূল ছেড়ে যে আবার বিজেপিতে জয়েন করলো সৌমেন রায়, এখন বিজেপি তাকে কিভাবে দেখছে সেটাই কিন্তু এখন দেখার বিষয়। অনন্যা, একেবারে বিক্রম, তুমি যেমনটা বললে যে তিনি প্রথমে বিজেপিতে ছিলেন, তারপর তৃণমূলে যোগদান করেছিলেন, কিন্তু এই লোকসভা নির্বাচনের প্রাক্কালে আবারও তিনি ফিরে গেলেন বিজেপি শিবিরে। এটা শাসক দলের কাছে কত বড় ধাক্কা, কি বলবে? কিন্তু আমরা জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু শাসক দল বলছে উনি বিজেপিতে ছিল, বিজেপি থেকে তৃণমূলে এসেছিল, যেহেতু বিজেপি কোনো কাজ করতে পারছিল না সেই কারণে তৃণমূলে এসেছিল। কিন্তু এখন তিনি আবার বিজেপিতে ফিরে যাচ্ছে, তাতে আমাদের কোনো ক্ষতি হবে না বলে তারা দাবি জানাচ্ছেন তৃণমূল থেকে। আচ্ছা, সৌমেন রায় তিনি যে লোকসভা নির্বাচনের মুখে দল ছাড়লেন, তিনি কি কোনো অভিযোগ করেছেন দলের বিরুদ্ধে? দেখো, দলের বিরুদ্ধে এখনো পর্যন্ত সৌমেন রায়ের সাথে সেইভাবে আমরা কথা উঠতে পারছি না, কারণ তিনি কলকাতায় যেহেতু রয়েছে এবং তিনি এখন শুভেন্দু অধিকারীর পাশে রয়েছে এবং তারা মিটিং করছে, এবং মিটিং এর পরেই কিন্তু তিনি সাংবাদিক বৈঠক করবে বলে আমরা জানতে পারছি। কিন্তু একটা কথা বলাই যেতে পারে যে এই যে সৌমেন রায় যে আবার পুনরায় যে বিজেপিতে ফিরে গেল, সেটা নিয়ে কিন্তু কালিয়াগঞ্জের বিধানসভার লোকদের মধ্যে কিন্তু এখন কথা শুরু হয়েছে যে তিনি বারবার দল চেঞ্জ করছেন, বারবার যে একবার তৃণমূল থেকে আবার বিজেপিতে যাচ্ছেন। কিন্তু যখনকার অনন্য একটা কথা বলেছি, যখন তিনি বিজেপি থেকে সিট পেয়েছিল কালিয়াগঞ্জে, তখন কিন্তু বিজেপির মধ্যেই কিন্তু একটা ভাঙন দেখা গিয়েছিল, বিক্ষোভ দেখা গিয়েছিল। সৌমেন রায়কে কিন্তু ঢুকতে দিচ্ছিল না কালিয়াগঞ্জ বিধানসভায়, এবং বারংবার কিন্তু সেখানে তাকে রাস্তা আটকে দেওয়া হয়েছিল, এবং প্রচন্ড কিন্তু গন্ডগোল হয়েছিল কালিয়াগঞ্জে। পাশাপাশি কিন্তু সেই ভোটের কিছুদিন আগে কিন্তু কালিয়াগঞ্জে ঢুকতে পারে সৌমেন রায়। এই নিয়ে কিন্তু বিজেপির মধ্যেও কিন্তু একটা ব্যাপক দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল, এবং তার যে স্ত্রী ছিল সৌমেন রায়, সেই স্ত্রীকে নিয়েও কিন্তু একটা বিবাদ তৈরি হয়েছিল কালিয়াগঞ্জের মধ্যে। এখন সেই সৌমেন রায় আবার যে বিজেপিতে ফিরে আসলো, এখন বিজেপির মধ্যে তাদের এখন দ্বন্দ্ব কিন্তু বলা যেতে পারে যে আবার শুরু হতে পারে, কেননা যেই বিধানসভা থেকে তিনি দাঁড়িয়েছিলেন কালিয়াগঞ্জ বিধানসভা থেকে, সেখানকার কিন্তু বিজেপির মধ্যে কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে, সেটা আমরা প্রকাশ্যেই দেখতে পেরেছিলাম ভোটের সময়। অনন্যা, অনেক ধন্যবাদ বিক্রম আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, এই মুহূর্তের সবথেকে বড় খবর, কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় ফের বিজেপিতে ফিরলেন। বিজেপিতেই ছিলেন তিনি যোগদান করেছিলেন তৃণমূলে। এরপর আজ আবারও শুভেন্দু অধিকারীর সাথে কলকাতায় দেখা গেল সৌমেন রায়কে। এই লোকসভা নির্বাচনের প্রাক্কালে ঘাসফুল শিবির ছেড়ে পদ্ম শিবিরে যোগদান সৌমেন রায়ের। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, এই মুহূর্তে সবথেকে বড় খবর, কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়ের যোগদান বিজেপিতে। যেমনটা জানালো আমাদের রিপোর্টার যে বিজেপিতে তিনি যখন যোগদান করেছিলেন তিনি কিন্তু একেবারেই গ্রহণযোগ্যতা পাননি, তারপরে তিনি তৃণমূলে যোগদান করেন। এবার এই লোকসভা নির্বাচনের প্রাক্কালে তিনি আবারও ফিরে যাচ্ছেন গেরুয়া শিবিরে। এখন তিনি সেই গেরুয়া শিবিরে গ্রহণযোগ্যতা পান কিনা সেটাই দেখার।